আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকেরই রিকোয়েস্ট ছিল ভৌতিক থাম্বনেল শেয়ার করার জন্য। তো সেই রিকোয়েস্টেই আজকের ভিডিওতে দেখাবো ভৌতিক থাম্বনেল। আরও অনেকে ভাই অনেক রিকোয়েস্ট করেছেন। অনেকে বলেছেন যে গজলের, আবার নাটকের থাম্বনেলও চেয়েছেন অনেকে। তো তাদের রিকোয়েস্টের ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। বর্তমান সময়ে একটু ব্যস্ততার মাঝে আছি, এ কারণে আর কি রেগুলার ভিডিও দিতে পারছি না। তো ইনশাল্লাহ খুব দ্রুত ব্যস্ততা কাটিয়ে উঠে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও টপিকে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমি ডিজাইনগুলো করেই রেখেছি। তো সবাইকে এক নজর ডিজাইনগুলো দেখিয়ে দিব। এরপরে কীভাবে কাস্টমাইজ করবেন সকল কিছু আপনাদেরকে দেখাবো। তো আমি থাম্বনেলগুলো একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলগুলো। আরেকটি বিষয় যেটা হলো, থাম্বনেলে যেগুলো ব্যাকগ্রাউন্ড ফটো এবং যেগুলো পিএনজি ইউজ করা হয়েছে সকল কিছু ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। বাংলা ইংলিশ উভয় ফন্ট আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই 6টি থাম্বনেল আপনাদেরকে দেখিয়ে দিলাম। 6টি থাম্বনেলের পিএলপি ফাইল ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি নতুনদের জন্য কিছু ট্রিক্স শেখাবো। সেটা হলো, নতুনরা অনেকে কাস্টমাইজ করতে পারে না, আবার অনেকে এ টু জেড ডিজাইন শিখতে চায়। তো তাদের জন্য আমি এখন ডিজাইনটা শেখাবো। তো ফার্স্টে আপনি পিক্সেল অ্যাপ ওপেন করবেন। এরপরে উপরে থ্রি লাইন আইকনে ক্লিক করে দেবেন। এরপরে ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিম্পলি ইউটিউব থাম্বনেল সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর ওকে করে দিলাম। এখানে যে লেখাটা রয়েছে এটা আমরা ডিলিট করে দিব। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি। তো এটা না চেঞ্জ করলে হবে, যদিও আমরা এটার উপর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এরপর আমরা যে কাজটা করব, প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। এরপরে আমাদের আগে থেকে ডাউনলোড করে রাখা ব্যাকগ্রাউন্ড ফটো, আমরা পছন্দ মতো একটি ফটো এখান থেকে অ্যাড করে নিব। তো আমি এটা অ্যাড করছি। অ্যাড করার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ একটা বলে অপশন রয়েছে, আপনারা সিম্পলি এই রিলেটিভ সাইজে ক্লিক করবেন। রিলেটিভ সাইজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথ অ্যান্ড হাইট দুইটাকেই 100% করে দিবেন। তারপর টিকমার্ক করে দিয়ে এটাকে আপনারা লেয়ার অপশন থেকে লক করে দিবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে ইনপুট হয়ে গেছে। এরপরে আপনারা এর উপর একটা ক্যারেক্টার অ্যাড করবেন, ভৌতিক একটা ফটো। তো সাপোজ আমি এটা অ্যাড করছি, এখানে একটা ছায়া, ভূতের ছায়া মতো। তো এটা এখানে আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এটার অপাসিটি একটু কমিয়ে দিব, যেহেতু ছায়া, এটা ছায়া বোঝানোর জন্য আমরা একটু অপাসিটি অপশন থেকে এটার অপাসিটি আমরা 50% রাখবো। 50% রাখার পরে আপনারা লেয়ার অপশন থেকে এটাকেও লক করে দিবেন। যেটা কাজ করবেন সেটা আপনারা লক করে কাজ করবেন, তাহলে একটু কাজ করতে সুবিধা হবে। এখন আমরা টেক্সট অ্যাড করব, এই জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর টেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে ডাবল ট্যাপ করে এখানে আমরা লিখে দিব। তো আমি এখানে লিখব ছায়াভূত। তো আমি লিখে দিলাম। লেখার পরে আমরা লেখার একটি কালার দিব। তো কালারটা হবে হোয়াইট, কারণ এই ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট কালারটাই বেশি ফুটে উঠবে। এরপর আমরা একটি কাস্টম ফন্ট অ্যাড করব। তো আমরা ফন্ট অপশনে চলে গেলাম। এরপর আমরা একটা কাস্টম ফন্ট এখানে আমরা অ্যাড করব। তো ফন্ট সব কিছুর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা মাহফুজ লিপি এই ফন্টটি ইউজ করছি। তো ফন্টটি এখানে অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটা খুব একটা বোঝা যাচ্ছে না, এ কারণে আমরা লেখাটা একটা স্ট্রোক দেব। দেখতে পাচ্ছেন যে স্ট্রোক অপশন রয়েছে, এখানে আপনারা স্ট্রোক অপশন ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এটা একটু বাড়িয়ে দেবেন স্ট্রোক। এটা আপনারা দেখবেন যেটা হলে ভালো হয়। তো আমি 20তে রাখতেছি। রাখার পরে আমরা টিকমার্ক করে দিলাম। এরপরে আমি এটাকে একটা পজিশন মতো বসিয়ে দিলাম। এরপরে চাইলে আপনারা শ্যাডো অ্যাড করতে পারেন লেখাটাকে একটু আরও ফুটিয়ে তোলার জন্য। তো আমি শ্যাডো অ্যাড করে দিলাম। এরপরে চাইলে আপনারা আরও কিছু লেখা অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তো আমি এবার ইংলিশ লিখব, ছায়াভূত লিখব ইংলিশে। তো আমি এবার ইংলিশ লিখছি, সিএস হয়ে ছায়াভূত লিখলাম। এটার কালার আমি দেবো হোয়াইট। তো হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন আমি কাস্টম একটি ইংলিশ ফন্ট অ্যাড করব। তো এই ফন্টগুলো ডাউনলোড লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। তো ফন্টটি আমি অ্যাড করলাম।
এ পর্যায়ে আমি একটু জুম করে নেব এই লেখাটাকে একটু এখানে বসানোর সুবিধার্থে। জুম করে নেওয়ার পরে লেখাটা একটু বড় করে দিব, বড় করে এটার নিচে পজিশন মতোই বসিয়ে দেবো যাতে এটার সাথে দেখতে ভালো লাগে। তো লেখাটাকে আমরা পজিশন মতো বসানোর পরে এটাকে একটু শ্যাডো দিব একটা, যাতে ফুটে ওঠে একটু। চাইলে স্ট্রোকও দিতে পারেন, তো আমি স্ট্রোক অল্প অল্প করে স্ট্রোক দিলাম, 5 দিলাম। দেওয়ার পরে আমি এটাকে জুম আউট করছি। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল কিন্তু মোটামুটি কমপ্লিট। চাইলে আপনারা লেখার কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো আপনারা চাইলে এই কালার অপশন থেকে লেখার কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, রেড কালার দিতে পারেন, চাইলে আপনারা কাস্টম যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমি সাদা কালারই রাখতেছি। তো এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ সবগুলো থাম্বনেল কিন্তু আপনারা তৈরি করতে পারেন। একটা দেখালাম, এই একটা দেখে আপনারা সকলগুলো কাস্টমাইজ করতে পারেন। তো যদিও আপনারা পারবেন, আমি তাও আরও একটি থাম্বনেল আপনাদেরকে দেখাবো যাতে আপনারা আরও সুন্দর করে শিখতে পারেন। তো আমি এটার উপরে আবার কাজ করব। তো এই জন্য আমি আরও একটি ব্যাকগ্রাউন্ড, নতুন করে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করলাম। তো ব্যাকগ্রাউন্ডটা একটু বড়, এই জন্য এটাকে ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করে অ্যাড করে নিলাম। এবার রিলেটিভ সাইজ থেকে আবার ফুল স্ক্রিন করে দিব। এরপরে এটার উপর একটি ভৌতিক ক্যারেক্টারের ছবি অ্যাড করব। তো আমি এই ছবিটি অ্যাড করব এখানে। আমার কাছে যে আগে থেকে ডাউনলোড করা রয়েছে, তো এগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটা অ্যাড করার পরে আপনারা কি করবেন, এখানে লিখতে পারেন যে কোনো কিছু আপনারা যা ইচ্ছা, বলতে আপনার যে টপিকে থাম্বনেল প্রয়োজন আপনারা সেটা লিখতে পারেন। তো এখানে আমি একটা বিষয়, যেটা আপনারা চাইলে ফটোর উপরে এরকম পিএনজি অ্যাড করতে পারেন, যেরকম কাটা চেরার একটা পিএনজি যেরকম আমরা অ্যাড করেছি। তো এটার ডাউনলোড লিঙ্কও পেয়ে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এটাকে আপনারা একটু জুম করে এটার ফেসের উপর বসিয়ে দিতে পারেন যাতে একটু দেখতে ভৌতিক ভৌতিক লাগে এরকমভাবে। তো দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার একটু ভৌতিক ভৌতিক লাগতেছে। এরপর আমরা লক করে দিলাম। এখন আমরা লিখবো। তো লেখার জন্য আমি প্লাস আইকন থেকে টেক্সট অপশন ক্লিক করলাম। এরপর আমি লিখবো এখানে পুরনো বাড়ির গল্প, পুরনো বাড়ির ভয়ানক গল্প। তো লেখার পরে আমি কালার সিলেক্ট করব, এখানেও আমি হোয়াইট কালারটাই সিলেক্ট করব। এরপরে আমি কাস্টম ফন্ট থেকে আমি যে ফন্টটি অ্যাড করব সেই ফন্টটির নাম হলো আয়াত 5656, যেটাই বলি। তো ফন্টটি অ্যাড করার পরে আমরা ফন্টটিকে যেভাবে ফুটিয়ে তোলা যায় স্ট্রোক দিব, আমরা একটু বেশি করে স্ট্রোক দিলাম। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ফুটে উঠেছে অনেকটাই। এখন আমরা এই লেখাটাকে পজিশন মতো বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল কিন্তু কমপ্লিট। তো এইভাবে কিন্তু আপনারা ভৌতিক থাম্বনেলগুলো মেক করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনারা থাম্বনেলগুলো কীভাবে মেক করতে হয় শিখতে পেরেছেন আশা করি। তো এই থাম্বনেলগুলোতে যত প্রকার ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি অ্যাড করা হয়েছে সেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন, আর পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। তবে পিএলপি ফাইল ডাউনলোড করার পরে আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, সেটা অবশ্যই হয়তো আপনারা ভিডিও থেকে কালেক্ট করে নিয়েছেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর কারো কোনো সমস্যা থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।